من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدًا عبده ورسوله أرسله بالحق بشيرًا ونذيرًا وداعيًا إلى الله بإذنه وسراجًا منيرًا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اركعوا واسجدوا واعبدوا ربكم وافعلوا الخير لعلكم تفلحون وقال النبي صلى الله عليه وسلم المسلم أخو المسلم لا يظلمه ولا يسلمه من كان في حاجة أخيه كان الله في حاجته ومن فرج عن مسلم كربة فرج الله عنه بها كربة من كرب يوم القيامة ومن ستر على مسلم ستره الله يوم القيامة أو كما قال عليه الصلاة والسلام بلغ العلا بكماله كشف التجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وعلى آله اللهم صل على سيدنا وحبيبنا وطبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وبارك وسلم تسليما كثيرا محترم হাজিরিন সম্মানিত মুসল্লিয়ানে কেরাম সর্বপ্রথম আমরা আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে শুকরিয়া জানাই যিনি আমাদেরকে দীর্ঘ একটা মাস রোজা রাখার পরে এই শাওয়াল মাসে প্রথম জুমায় আল্লাহ রাব্বুল আলামিনের পবিত্র ঘর মসজিদে এসে আগেভাগে বসার তৌফিক দান করেছেন এই জন্য অন্তর থেকে একবার বলি আলহামদুলিল্লাহ। আজকে আমি আল্লাহ রাব্বুল আলামিনের পবিত্র গ্রন্থ চিরন্তন সত্য কোরআনে কারীম থেকে একটি আয়াত তেলাওয়াত করেছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য হাদিসের ভান্ডার থেকে একটা হাদিস আমি উল্লেখ করেছি যে আয়াত এবং হাদিস মানুষদের জীবনের একটা মানদণ্ড হতে পারে, উত্তম চরিত্রের একটা নিদর্শন হতে পারে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের ভিতরে একজন মুসলমানের সাথে অন্য একজন মুসলমানের ব্যবহার কেমন হবে, কেমন তার আচরণ হবে, এটা সুন্দরভাবে আমাদেরকে বুঝিয়ে দিয়েছেন। ওটাই আল্লাহ রাব্বুল আলামিন আবার পবিত্র কালামুল্লাহর মধ্যে সুন্দরভাবে বর্ণনা করে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াফআলুল খায়রা লাআল্লাকুম তুফলিহুন, তো ওয়াফআলুল খায়রা তোমরা কল্যাণকর কাজ করো, লাআল্লাকুম তুফলিহুন যাতে করে তোমরা সফল কাম হতে পারো। একজন মুসলমানের জন্য কল্যাণ কাজ করলে আল্লাহ রাব্বুল আলামিন বলেন সে সফল কাম হতে পারবে। এখানে কল্যাণকর কাজ কি? আল্লাহ রাব্বুল আলামিন এটাকে মুতলাক রেখেছেন যে একজন মানুষকে আমি কষ্ট দিব না,
একজন মানুষের উপর আমি জুলুম করব না, এটাই শুধু একজন মানুষের জন্য কর্তব্য নয়, বরং সাথে সাথে আমি যেমনিভাবে একজন মানুষকে কষ্ট দিব না, কারো প্রতি জুলুম করব না, সাথে সাথে যদি একজন মানুষ বিপদে পড়ে, যদি তার সাহায্যের প্রয়োজন দেখা দেয়, সাথে সাথে তার সাহায্যের দিকে এগিয়ে যাওয়া, এটাও আমার ঈমানের একটা দায়িত্ব, এটাও আমার উপরে কর্তব্য। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে ওয়াফালুল খায়রা, তোমরা কল্যাণকর কাজ করো, লাআল্লাকুম তুফলিহুন, তাহলে তোমরা সফল কাম হতে পারবে। কল্যাণকর কাজ, যত ধরনের কল্যাণকর কাজ আছে, সব ধরনের কল্যাণকর কাজের ক্ষেত্রেই আল্লাহ রাব্বুল আলামিন সফলতার হুকুম দিয়েছে। আল্লাহ শুধু এই কথা বলেন নাই যে তুমি এই নির্দিষ্ট একটা ভালো কাজ করো তাহলেই তুমি সফলতা পাবে, অন্য কোনো ভালো কাজ করলে তোমার জন্য কোনো সফলতা থাকবে না, এই কথা বলেন নাই। বরং তোমার যদি সাধ্য থাকে, তুমি যেই ক্ষেত্রে, যেই জায়গায়, যেই স্থানেই যখনই কোনো কল্যাণকর কাজ তুমি করো না কেন, তখনই তুমি সফল মানুষ হিসেবে পরিচিতি লাভ করবে। রাস্তা দিয়ে একজন মানুষ যাচ্ছে, সে তার কষ্ট হচ্ছে, তাকে তুমি সাহায্য করলা, এটাও আল্লাহ রাব্বুল আলামিনের নিকটে একটা কল্যাণকর কাজ। মাদ্রাসায় ছাত্ররা পড়ালেখা করে, তাদের জন্য একদিন সুন্দর একটা বিছানার ব্যবস্থা করে দিল বা খাবারের ব্যবস্থা করে দিল, এটাও আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে কল্যাণকর কাজ। মসজিদে উন্নয়নের কাজ চলে, মসজিদে সে স্বেচ্ছায় কিছু দান করে দিল, এটাও আল্লাহ রাব্বুল আলামিনের নিকটে কল্যাণকর কাজ। একজন মানুষ সে নামাজে আসে না, তাকে নামাজে আসার জন্য তাকে অনুরোধ করলো, তাকে দাওয়াত দিল, এটাও আল্লাহ রাব্বুল আলামিনের নিকটে কল্যাণকর কাজ। দুইজন মুসলমান পরস্পরে ঝগড়া করতেছে, সে শয়তানের মতো তাদের ভিতরে ঝগড়া লাগাই দেয় না, পক্ষান্তরে তাদের ভিতরে মীমাংসা করে তাদেরকে উত্তমভাবে ফায়সালা করে দেয়। আল্লাহ রাব্বুল আলামিনের নিকটে এটাও একটা কল্যাণকর কাজ। একজন মানুষ আজান হয়ে গেছে, ওই সময়ে সে অশ্লীল কাজের ভিতরে লিপ্ত আছে, যদি কোনো মুসলমান ওই অশ্লীলতায় লিপ্ত ব্যক্তিকে বলে, আরে মসজিদে তো আজান হয়ে গেছে, এখন আর কোনো অশ্লীল কাজ করা যাবে না, এখন সমস্ত অশ্লীল কাজকে বিরত থেকে এখন আল্লাহ রাব্বুল আলামিনের মসজিদে যে নামাজ আদায় করতে হবে, এই যে সে আদেশ করলো, এটাও একটা কল্যাণকর কাজ। ঠিক তেমনিভাবে যত ধরনের কল্যাণকর কাজ আছে, এই সকল কল্যাণকর কাজের ভিতরেই আল্লাহ রাব্বুল আলামিন মানুষ জাতির জন্য কল্যাণ রেখেছে এবং আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা দিয়েছে যে ওয়াফালুল খায়রা, তোমরা কল্যাণকর কাজ করো, লাআল্লাকুম তুফলিহুন, যাতে করে তোমরা সফল হতে পারো। যদি কোনো একজন মানুষ কল্যাণকর কাজ করে তাহলে সে সফল কাম হয়ে যাবে। মানুষের উপকার করলে সে সফল কাম। তুমি যদি কোনো মানুষের উপকার করো তাহলে তুমি আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে একজন সফল মানুষ হিসেবে তুমি পরিচিতি লাভ করবে। আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে একটা হাদিস তেলাওয়াত করলাম, এই হাদিসের ভিতরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কত সুন্দর করে একটা বিষয় আমাদেরকে কত স্পষ্ট করে আমাদেরকে বলে দিয়েছেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল মুসলিমু আখুল মুসলিম, যে মুসলমান যারা আছে পৃথিবীতে, আল মুসলিমু সকল মুসলমান, আখুল মুসলিম অন্য মুসলমানের ভাই। প্রত্যেকে মুসলমান যারা আছে, আল মুসলিমু আখুল মুসলিম, পরস্পর একজন মুসলমান অন্য মুসলমানের ভাই। এই কথা বলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের ভিতরে যত ভেদাভেদ আছে সব ভেদাভেদগুলোকে দূর করে দিলেন, যে স্মরণ করাই দিলেন, তুমি মুসলমান তুমি বাংলাদেশি হও, তুমি মুসলমান তুমি ইন্ডিয়ান হও, তুমি মুসলমান তুমি ফিলিস্তিনি হও, তুমি মুসলমান তুমি ইরাকি হও, তুমি যেই কোনো রাষ্ট্রের হও না কেন, তুমি মুসলমান তুমি পরস্পর ভাই ভাই, তুমি মুসলমান তুমি মোল্লা গোষ্ঠীর হও, তুমি মুসলমান তুমি মুন্সি গোষ্ঠীর হও, তুমি মুসলমান তুমি মিয়া গোষ্ঠীর হও, তুমি যেই কোনো গোষ্ঠীর হও না কেন, যেই সমাজেরই তুমি হও না কেন, তুমি মুসলমান ভাই ভাই, তোমার মধ্যে কোনো ভেদাভেদ থাকতে পারবে না, তুমি মুসলমান হিসেবে তুমি সমান।
তোমার মর্যাদা, তুমি মুসলমান হিসেবে প্রত্যেকটা মানুষের মর্যাদা সমান, কোনো মুসলমান কারো চেয়ে অগ্রগামী হয় না। প্রত্যেক মুসলমান সবাই সমান সমান। রাসূলের এই কথাকে আল্লাহ রাব্বুল আলামিন তার পবিত্র কোরআনের ভিতরে এইভাবে সমর্থন করেছে যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহান নাসু ইন্না খালাকনাকুম মিন যাকারিন আও উনসা ওয়া জাআলনাকুম শুউবান ওয়া ক্বাবাইলা লিতাআরাফু ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম ইন্নাল্লাহা আলীমুন খবীর। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের মাধ্যমে মুসলমান যে ভাই ভাই এই কথাটা আমাদেরকে স্মরণ করায় দিতেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহান নাস, হে মানুষ সকল, ইন্না নিশ্চয়ই আমি খলাকনাকুম তোমাদেরকে সৃষ্টি করেছি, মিন যাকারিন আও উনসা একজন পুরুষ এবং একজন নারী থেকে আমি তোমাদেরকে সৃষ্টি করেছি, ওয়া জাআলনাকুম এবং আমি তোমাদেরকে বানিয়েছি শুউবান ওয়া ক্বাবাইলা আমি তোমাদেরকে আমি গোত্র গোত্র বংশ বংশ আমি তোমাদেরকে বানিয়েছি, লিতাআরাফু যাতে করে তোমরা পরস্পরে পরিচয় লাভ করতে পারো, ইন্না আকরামাকুম ইনদাল্লাহ তবে আল্লাহ রাব্বুল আলামিনের নিকটে সবচেয়ে সম্মানিত হচ্ছে ওই ব্যক্তি যে আতকাকুম যে তোমাদের মধ্যে সবচেয়ে অধিক খোদাবীর হবে, সে হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের নিকটে অধিক সম্মানিত। প্রত্যেকটা মুসলমান যে পরস্পরে ভাই ভাই, আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের মধ্যে বলে দিলেন। আমরা যদি এই আয়াতকে লক্ষ্য করি, যদি আয়াতের দিকে একটু খেয়াল করি, তাহলে আমরা বুঝতে পারবো যে আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন কি বলতে চাইলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহান নাস, হে মানুষ সকল, ইন্না খলাকনাকুম আমি তোমাদেরকে সৃষ্টি করেছি, মিন যাকারিন আও উনসা একজন পুরুষ একজন নারী থেকে। এই পৃথিবীর সৃষ্টির সর্বপ্রথম মানুষকে আমরা কি জানি? হযরত আদম আলাইহিস সালাম এবং আদম আলাইহিস সালামের যে স্ত্রী ছিল হযরত হাওয়া আলাইহিস সালাম, এরাই হচ্ছে এই পৃথিবীর বুকে সর্বপ্রথম মানুষ। এবং তারা যে এই পৃথিবীতে কিভাবে আসলো এই ইতিহাসও আমরা সবাই মোটামুটি জানি। তো হাওয়া আলাইহিস সালাম এবং আদম আলাইহিস সালাম হচ্ছে এই পৃথিবীর সর্বপ্রথম মানুষ। আদম আলাইহিস সালাম পুরুষদের মধ্যে সর্বপ্রথম মানুষ, হাওয়া আলাইহিস সালাম মহিলাদের মধ্যে সর্বপ্রথম মানুষ। এই দুইজন মানুষ থেকেই এই সমগ্র পৃথিবীতে যত কোটি কোটি হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ আছে, সব তাদের বংশ থেকে আসছে, তাদের ঔরস থেকে আসছে। যদি আদম আলাইহিস সালাম সকলের পিতা হয়, তাহলে সকল মানুষ যারা আছে সবাই তো ভাই ভাই হইল, সবাই হাওয়া আলাইহিস সালামের সন্তান হইল, আদম আলাইহিস সালামের সন্তান হইল, সবাই ভাই ভাই হয়ে গেল। তাহলে আমাদের পিতা যদি একজন হয়, আমাদের মাতা যদি একজন হয়, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের ভিতরে শ্রেণী বিন্যাস কেন করে দিলেন? আমাদেরকে কেন শ্রেণী বিন্যাস আল্লাহ রাব্বুল আলামিন করে দিলেন? আল্লাহ রাব্বুল আলামিন তো পারতেন যে সমগ্র পৃথিবীকে একটা রাষ্ট্র বানাইতে। আজকে যে আমরা আমাদের চক্ষে দেখতেছি বাংলাদেশ একটা রাষ্ট্র, ইন্ডিয়া একটা রাষ্ট্র, পাকিস্তান একটা রাষ্ট্র, আমেরিকা একটা রাষ্ট্র, সৌদি আরব একটা রাষ্ট্র, এই যে আমরা পৃথক পৃথক রাষ্ট্র দেখতেছি, যখন আদম আলাইহিস সালাম এই পৃথিবীতে আসলো তখন পৃথিবীতে রাষ্ট্র কয়টা ছিল? তখন এই পৃথিবীতে রাষ্ট্র কয়টা ছিল? পৃথিবীতে রাষ্ট্র তখন একটাই ছিল, সেটা হলো পৃথিবী, এই জমিন, এই আর্থ, এটাই ছিল পৃথিবীর একমাত্র রাষ্ট্র। তখন পৃথিবীতে গোত্র কয়টা ছিল? তখন পৃথিবীতে গোত্র একটাই ছিল, সেটা হচ্ছে বনি আদম, আদমের সন্তান। কিন্তু তারপরে আল্লাহ রাব্বুল আলামিন রাষ্ট্র বানাইলেন, বিভিন্ন রাষ্ট্র বানাইলেন। রাষ্ট্রের ভিতরে আবারে আল্লাহ রাব্বুল আলামিন এই রাষ্ট্রের ভিতরে বিভাগ বানাইলেন, আবার এই বিভাগের ভিতরে জেলা বানাইলেন, জেলাগুলোর ভিতরে আবার থানা বানাইলেন, থানাগুলোর ভিতরে আবার ইউনিয়ন বানাইলেন, ইউনিয়নের ভিতরে আবার গ্রাম বানাই দিলেন, আবার এই গ্রামের ভিতরে গোত্র বানাইয়া মানুষদেরকে ভাগ ভাগ করে দিলেন।
আল্লাহ রাব্বুল আলামিন তার পবিত্র কোরআনের ভিতরে বলেন যে আমি এমনটা কেন করলাম, যে আমি মানুষকে আমি মানুষকে বানাইলাম ওয়াজআলনাকুম শুউবান ওয়া কাবাইলা, যে আমি তোমাদেরকে একজন নারী থেকে একজন পুরুষ থেকে সৃষ্টি করার পরে ওয়াজআলনাকুম শুউবান ওয়া কাবাইলা, আমি তোমাদেরকে গোত্র গোত্র, আমি তোমাদেরকে বংশ বংশ এমন কেন বানাইলাম, এমন এই জন্য বানাইলাম লিতাআরাফু, কারণ এই জন্যই আমি তোমাদেরকে বানাইছি যাতে করে তোমরা পরিচয় লাভ করতে পারো। কারণ আজকে যদি সমগ্র বিশ্বের মধ্যে একটা রাষ্ট্র হইতো, যদি সমগ্র বিশ্বের ভিতরে একটা গ্রাম হইতো, যদি সমগ্র বিশ্বের ভিতরে একটাই জেলা হইতো, আর যদি সকলে যদি এক গোত্রের হইতো, আর সবার নাম যদি একই হইতো, তাহলে প্যাঁচ লেগে যেত। যদি একজন ব্যক্তির 3টা সন্তান হয়, যদি 3 জনের নামই আব্দুল্লাহ রাখে, আবার 3 জনের জায়গা যদি একই হয়, তাহলে তো কাকে বলে কাকে ডাকবে। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন আজকে রাষ্ট্র ভিন্ন করে দিলেন, রাষ্ট্রের ভিতরে জেলা ভিন্ন করে দিলেন, জেলার ভিতরে গ্রাম ভিন্ন করে দিলেন। এখন যদি 3 জন ব্যক্তি তার সন্তানের নাম যদি আব্দুল্লাহ রাখে, তাহলে একজন বলবে যে আব্দুল্লাহ মানিকগঞ্জি, আরেকজন বলবে আব্দুল্লাহ ফরিদপুরি, আরেকজন বলবে আব্দুল্লাহ মমিন সিংহি। এইভাবে আল্লাহ রাব্বুল আলামিন গোত্র করে দিয়ে আমাদের যে পরিচয়, আমাদের জীবন ব্যবস্থা যাতে করে সুন্দর হয়, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন গোত্র বানাইল এবং সমাজ ব্যবস্থা চালু করে দিল। যার পরে আমরা আমাদের সমাজ নিয়ে ব্যস্ত হয়ে গেলাম। আমরা যে একই মার ও রস থেকে এসেছি, আমাদের পিতা যে একজন, আমরা এই কথা ভুলে গেলাম। এই জন্য আজকে দেখা যায় আমরা একে অপরের সাথে পরস্পরের ঝগড়া ফাসাদ মারামারির মধ্যে আমরা লিপ্ত হয়ে গেছি। একজন মুসলমান আরেকজন মুসলমানের কষ্টে আমরা কষ্ট পাই না। একজন যদি দুঃখায়িত হয়, একজন যদি কষ্টে থাকে, বিপদে থাকে, তার সাহায্যে আমরা এগিয়ে যাই না, বরং আমাদের ভিতরে এমন কিছু মানুষ তো পাওয়া যায় যে একজন যদি কষ্টে থাকে তাকে আরও কষ্টে ফেলাইতে চায়। একজন মানুষ যদি কষ্টে থাকে তারে আরো কষ্টের দিকে ধাপিয়ে দেয়, তাকে কষ্টের দিকে আরো আগিয়ে দেয়। এমন মানুষ আমাদের সমাজের মধ্যে অনেক আছে। একজনকে কষ্ট দেখে সে খুশি হয়, অথচ তার বুকের ভিতরে ব্যথা লাগার কথা ছিল যে আমারই তো ভাই, আমার মুসলমান ভাই, যে আমরা একই মা থেকে আসলাম, একই পিতা থেকে আসলাম, আজকে তার কষ্ট হচ্ছে, আমি কেন তার কষ্টের সময় তার দিকে এগিয়ে যাই না, আমি কেন তার বিপদে তার পাশে দাঁড়াই না, আমি কেন তার দিকে সহযোগিতার হাত বাড়াইয়া দেই না। যদি আমি তার দিকে সহযোগিতার হাত বাড়াই দিতাম, তাহলে তো আমারই উপকার হইতো। আমি আমার মায়ের পেটের ভাইয়ের সাথে যেমন আচরণ করি, তার সাথে তো আমার এমন আচরণই করা দরকার ছিল। কারণ তার মা এবং তার বাবা, আমাদের সকলের বাবা এবং মা একজনই তো। কিন্তু আমরা আজকে মুসলমান, দেখা যায় আমাদের মুসলমানেরা বিভিন্ন জায়গায় অমুসলিমদের হাতে নির্যাতিত হচ্ছে, তারা লুণ্ঠিত হচ্ছে, তারা মার খাচ্ছে। তাদেরকে আজকে ঈমান আমল নিয়ে বেঁচে থাকাই তাদের জন্য কষ্ট হচ্ছে। কিন্তু আমরা অনেক মুসলমান আছে, এই দৃশ্য দেখে আমাদের দিলের ভিতরে, আমাদের মনের ভিতরে যে আমাদের মুসলমানরা যে আজকে কষ্টে আছে, ওই যে ফিলিস্তিনের ভাইরা কত কষ্টের ভিতরে আছে, তাদের ঈমান আমল নিয়ে বেঁচে থাকাই কষ্ট হইতেছে। তাদের এই দৃশ্য দিকে এক তো আমাদের মন কাঁদেও না, তাদের জন্য আমাদের মনের ভিতরে দরদটাও আসে না। কিন্তু আমাদের মুসলমান হিসেবে তো আমাদের জাতি, আমাদের ইতিহাস, আমাদের গৌরব তো এটা ছিল না। মুসলমান হিসেবে আমাদের ইতিহাস, গৌরব এটাই ছিল যে আমরা একজন আরেকজনের পাশে দাঁড়াবো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করেন যে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, যদি একজন মানুষ যদি অন্য একজন মানুষের বিপদে যে দাঁড়ায়, একজন মানুষ মান কানা ফি হাজাতি আখিহি কানাল্লাহু ফি হাজাতিহি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মানুষ যদি একজন মানুষ অন্য একজন মানুষের বিপদে যদি দাঁড়ায়, তাহলে আল্লাহ রাব্বুল আলামিনও তার বিপদের সময় তার পাশে দাঁড়াইয়া যায়। আপনি একজনের সাহায্য সহযোগিতায় যতক্ষণ থাকবেন, আল্লাহ নিজে আপনার সাহায্য সহযোগিতার ভিতরে ততক্ষণ পর্যন্ত থাকবে।
মুসলমান যখন একজন মুসলমান আরেকজন মুসলমানের বিপদে যদি থাকে, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন রোজ কিয়ামতের দিন আপনার পক্ষ থেকেও এই বিপদ, যত ভয়াবহ বিপদ আছে সব সরাই দিবে। এই হাদিসের শেষে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যেই ব্যক্তি অন্য একজন ব্যক্তির দোষকে, ত্রুটিকে গোপন রাখবে, আল্লাহ রাব্বুল আলামিন রোজ কিয়ামতের দিন তার দোষ এবং ত্রুটিগুলোকে গোপন রাখবে। আজকে আমাদের সমাজে দেখা যায়, একজনের যদি একটা দোষ পাওয়া যায়, তাহলে এই দোষকে আমরা এত পরিমাণে এটাকে নিয়ে আলোচনা করি, ওই ব্যক্তিকে আরও সহযোগিতা কি করব, তাকে আমরা কষ্টের ভিতরে ফেলে দিই। এই দোষ চর্চা করে সে, তার সাথে একটা ঘটনা ঘটে গেছে, সে এমনিই মনক্ষুণ্ণ, তাকে আমরা আরও ব্যথা দিতে থাকি। অথচ মুসলমান, আমার তো এমন হওয়া দরকার ছিল যে আমি তার পাশে দাঁড়াবো এবং আমি তার এই কষ্টের সময় তার সাথে আমি তাকে আরও সান্ত্বনা দিব। কিন্তু আজকে আমরা পরস্পর নিজেদেরকে ভুলে গেছি। আল্লাহ আমাদেরকে সকলকে একে অপরে যে আমার মুসলমান ভাই, এই জিনিসটা বোঝার তৌফিক দান করুন। বর্তমান শাওয়াল মাস চলে, শাওয়াল মাসে কিছু আমল আছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে ইরশাদ করেন, মান সামা রমাজান সুম্মা আতবাহু সিত্তাম মিন শাওয়াল কানা কাসিয়ামিদ দাহর। যেই ব্যক্তি রমজান মাসে রোজা রাখলো, অতঃপর শাওয়াল মাসে 6টা রোজা রাখলো, সে কেমন জানো সারা বছরই রোজা রাখলো। আরো হাদিসের মধ্যে আসছে, মান জাআ বিল হাসানা ফালাহু আশরু আমসালিহা। কোনো ব্যক্তি যদি কোনো একটা ভালো কাজ করে, আল্লাহ রাব্বুল আলামিন তার প্রতিদান 10 গুণ বাড়িয়ে দিবে। রমজানে আমরা রোজা রেখেছি 30টা, এই 30টা রোজার ভালো কাজ, এটা আল্লাহ রাব্বুল আলামিন যদি 10 গুণ বাড়িয়ে দেয়, তাহলে 300 দিন রোজা রাখার সওয়াব হবে। আর এই শাওয়াল মাসে যদি আমরা 6টা রোজা রাখি, এই 6 রোজার বিনিময়ে আল্লাহ আরও 10 করে 60টা রোজা, তাহলে 360 দিন হইলে সারা বছর রোজা রাখার সওয়াব আমরা পেয়ে যাব। এখন মাসআলা গুরুত্বপূর্ণ, আমরা যে এই শাওয়াল মাসের 6টা রোজা রাখবো, এটা কি একসাথে লাগাতার রাখতে হবে, নাকি মাঝে মাঝে গ্যাপ দিয়া এই শাওয়াল মাসের মধ্যে যখন মনে চায় তখন আমরা 6টা রোজা রাখতে পারবো? একসাথে রাখা জরুরি না, আপনি চাইলে গ্যাপ দিয়া আপনি রাখতে পারেন। কোনো মুফাসসিরিনে কেরাম, মুহাদ্দিসিনে কেরাম একসাথে রাখলে ভালো, উত্তম বলেছে। কিন্তু আপনি যদি একদিন রাখেন, 2 দিন না রাখেন, আবার রাখেন, এভাবে রাখলেই চলবে, আপনার 6টা রোজা রাখতে হবে। অনেকে মনে করে যে ঈদের পরের দিন থেকেই লাগাতার 6টা রোজা রাখতে হবে, নাইলে হবে না। এটাও ভুল ধারণা। এই সারা মাস আল্লাহ রাব্বুল আলামিন সুযোগ দিয়েছেন, আপনি সারা মাসের যেই কোনো সময়ই এই রোজাকে রাখতে পারবেন। আবার অনেকে মনে করে যে শাওয়ালের প্রথম যেই তারিখ ঈদের দিনও রোজা রাখতে হবে। এরকম পাবলিকও আমাদের সমাজে আছে। ঈদের দিন রোজা রাখা হারাম, ঈদের দিন আপনি রোজা রাখতে পারবেন না, রোজা রাখলে আপনার গুনাহ হবে, হারামে লিপ্ত হবেন। ঈদের দিন বাদ দিয়ে অন্য দিনগুলোতে রোজা রাখতে হবে। 3 নম্বর কথা, মহিলারা যারা রমজান মাসে অসুস্থ ছিল, মহিলারা মাসে যে মাসিকভাবে তারা অসুস্থ হয়ে যায়, এই রমজানে যখন তারা অসুস্থ ছিল তারা রোজা রাখতে পারে নাই, তারা শাওয়ালের রোজা কিভাবে রাখবে? 1 নম্বর তো তারা কেউ আছে 5 দিন, কেউ 7 দিন, কেউ 10 দিন অসুস্থ থাকে, 10 দিনের রোজা কেউ রাখতে পারে নাই, 5 দিনের পারে নাই, 6 দিনের পারে নাই। তারা তাদের কাজা রোজা আগে রাখবে নাকি এই শাওয়াল মাসের 6টি রোজা আগে রাখবে? আর যদিও তারা রাখতে চায় তাহলে কিভাবে রাখবে? অনেকে মনে করে যে আমার কাজা রোজার নিয়ত আর শাওয়াল মাসের রোজার নিয়ত 2টা একসাথে করে এলাম। অনেকে এই চিন্তা করে যে 2 রোজার নিয়ত একসাথে করে আমি রোজা রাখবো, আমার রোজা হয়ে যাবে। স্মরণ রাখতে হবে, 2 রোজার নিয়ত যদি একসাথে করা হয় তাহলে রোজা হবে না। আপনার নির্দিষ্টভাবে নিয়ত করতে হবে। যেদিন কাজা রোজার নিয়ত করবেন যে আমি কাজা রোজা রাখতেছি, এইভাবে নিয়ত করে কাজা রোজাই আদায় হবে। আবার যেদিন আপনি নিয়ত করবেন যে আমি শাওয়ালের যে সুন্নাত রোজা আছে এই রোজা রাখলাম, আমি ওই দিন ওইভাবে নিয়ত করলে আপনি রোজা রাখতে পারবেন। হ্যাঁ, এখন প্রশ্ন যে শাওয়ালের রোজাগুলো আগে রাখবে নাকি কাজা রোজাগুলো আগে রাখবে? আপনার ইচ্ছা। আপনি চাইলে শাওয়ালের রোজাগুলো আগে রাখতে পারেন, আবার কাজা রোজাগুলো আগে রাখতে পারেন। তবে স্মরণ রাখতে হবে শাওয়ালের যে 6টা রোজা আছে
এই শাওয়ালের 6টা রোজা আপনি চেষ্টা করবেন শাওয়াল মাসের ভিতরেই রাখার জন্য। আর রমজানে যেই কাজা হয়ে গেছে এইগুলো চেষ্টা করবেন শাওয়াল মাসের ভিতরেই শেষ করার। যদি শেষ না হয় তাহলে পরের মাসেও যদি একটা রাখা লাগে কাজা রোজা রাখতে পারবেন, সমস্যা নাই। তবে শাওয়ালের যেই সুন্নাত রোজাগুলো আছে এগুলো শাওয়াল মাসের ভিতরেই শেষ করতে হবে। এই রোজা যদি আমরা রাখি তাহলে এই রোজার ফজিলত কি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যদি কোনো ব্যক্তি শাওয়াল মাসে 6টা রোজা রাখে তাহলে সে সারা বছর রোজা রাখার সওয়াব পেয়ে গেল। অনেক মুহাদ্দিসিনে কেরাম বলেছেন যে যেই ব্যক্তির শাওয়াল মাসে এই 6টি রোজা রাখার তৌফিক হয়, ওই ব্যক্তির যে রমজান মাসের রোজাগুলো যে আল্লাহর দরবারে কবুল হয়েছে এটার আলামতি হচ্ছে এটা যে শাওয়াল মাসে সেই 6টা রোজা রাখার তৌফিক আল্লাহ তাকে দিয়েছে। তাহলে আমাদের রমজানের রোজাগুলো কবুল হইল কি হইল না, এটার একটা মানদণ্ড হচ্ছে আমরা শাওয়ালে 6টা রোজা রাখলাম কি রাখলাম না। যদি কোনো একজন মানুষের 6টা রোজা রাখার তৌফিক হয়ে যায়, আলহামদুলিল্লাহ, হইতে পারে আল্লাহর দরবারে তার রমজানের রোজাগুলো কবুল হয়ে গেছে। এই জন্য এটা কষ্টের কিছু না। এই শাওয়াল মাসের 30 দিনের ভিতরে আপনি গ্যাপ দিয়া 2 দিন পর পর 3 দিন পর পরে আপনি একটা রোজা রাখেন, ইনশাআল্লাহ রোজাগুলো শেষ হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই কথাগুলো বোঝার এবং আমল করার তৌফিক দান করুক। যারা আমরা সুন্নাত পড়িনি ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।